और अनुष्कारिक আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, বল হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে যারা জানেন দুই দল কি সমান? না। কথা বলেন, দুই দল কি সমান? না। আল্লাহ জিজ্ঞেস করতেছে নবী দেখে, নবী আপনি বলেন, সবাইকে জিজ্ঞেস করেন, কংসনগর পশ্চিম সিং যারা মাহফিল হয়েছে কিন্তু সজাগরের মসজিদের সামনে বাড়ির কাছে, তারারও জিজ্ঞাসা, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? সবাই বলতেন না। আপনি দিব্যা যেমন কথা কইয়েন, আপনারা কইবেন দুইবার, যারা নিচে বসে তারা কইবে একবার, আর যারা উপরে বসে তারা দুইবার। একবার হলো সকলের লোকে, আরেকবার হলো উপরে বসে দেখতে আর নেই। তারা কইছে বানাইয়েন না, মানুষ বানাইবেন এইতে করবো, বুটের বাক্স লইয়ে উঠতে দিব তো আছে দিয়ে গেলা। আপনার এবারও হয়েছেন কি তার এবারে দৌড় দিছে হাজি সাহেবের বাড়িতে মনে করছে দলের লোক। বুটের বাক্স লইয়ে উঠতে দিব তো, এই কথাটা যখন আমি চান্দি না বাবুর মাহফিলও কইছি 15-20 জন খেয়ে নিয়ে আমি কি তো রহনার দৌড়াদৌড়ি নেই, আমি আওয়াজ আছে তাও নাই, আমি কইতাছি আছে তারা কয় নাই। ঘটনাটা কিটা, একজন 60 বছর লোক দাড়িওয়ালা বয়স্ক, এবারে জিগে যাবো নাই কেড়ে কয় হুজুর আপনি যখন বুড়ের বাক্স লইয়ে দৌড় দিত বুড়ে দেবো, ভোট থাকলে না বাক্সটা তো আর দৌড় দিত, কার মতো শেষ করে লাগছে। আরে মুসলমান রে, নাউজুবিল্লাহ করা তো দুটো কানা, নাউজুবিল্লাহ। আমার মনে হয়, আমার একটা ধারণা কি, জাহান্নামও তো আমরা তারা যেই কাম শুরু করছে জাহান্নামও তো যাইবই, এইটার লাগে আপনারা চেষ্টা করুন লাগতো, খালি মরবেন কবরও তারা দিয়েইব, দেখবেন ফেরেশতারা আগে আগে রেডি করে রাখছে। আমার মনে হয় আগে যারা জাহান্নামও গেছে, জাহান্নামের ফেরেশতা লাগতো না আপনারা কন্যানের লেগিয়া, যেই কাম আমরা তারা করে রাখছে আগের জাহান্নামও যারা গেছে তারাই জয়টা কন্যাইব এগুলাই। আরে গোনা তো আমরাও বসি, তোরা এত গোনা হিংসত কখনো এগুলা। ঠিক কিনা কও, তোরা এত গোনা হিংসত কখনো। ওই এমন একজন না জানুন না, নাম হইল আবু জেহেল, ঠিক কিনা কও, তারে সকলে মিল্লা নাম দিছে আবুল হক, জ্ঞানের পিতা, জ্ঞানীর পিতা, পুত না বাপ, তাহলে তার জ্ঞান কি কম না বেশি? সকলে মিল্লা তারে জ্ঞানী কয়। মেল বিচার করেছে, বুঝ জ্ঞান বালা কার এখানটা সাইজ করন লাগলো, কালকা বিচার হইব আগে যাইতে কেমন সাইজ করে আসেনি, আমরা এগুলো বুঝাইতে নাই নাকি, আগে যাই বিচার শেষ। নাউজুবিল্লাহ কইতেন না। আমি যখন মুখ খুলেন রেডিওতে পর্দা করেন, আপনি পর্দা করতে যারা দাঁড়াই রয়েছে ওই আলাদ, তারা মনে করছে কতক্ষণ পরে সাইডে দিতে আছে, বই একটা সাইকে আছে, নমুনাটা কি জ্বরে সাই যেই ফেলে দিয়ে একটা আড়া দিয়ে লায় টাকা দিয়ে বল, এটি কি বই মানে বল, তারারে আর বই তো কইয়া লাভ নাই, গোয়ার মানে একটা পিঠের পিড়ি লাগাই দেব। আপনারা যেমনি কেউ দিচ্ছেন কেউ দিয়ে কতক্ষণ দেবী থাকতে পারেন দেখা যায় বই বয়ে না, যতক্ষণ সম্ভব হয় বসে বসে বিরক্ত করেন না, যতক্ষণ সম্ভব হয় বসেন। যারা জায়গা পান নাই, যদি বসতে মন চায় পশ্চিম দিকে জমিনে চলে আসে। এখন আমরা এখনো বাইরের কোনো লোক নাই, কোনো আওয়াজ টাওয়াজ কম টম নাই। মহিলারা যারা ওয়াজ শুনতেন শহরতে আইছেন এবং যারা বাড়ি ঘরে রেডিও রয়েছেন যে হুজুরের ওয়াজ শুনবেন, তারা আলগা আলগা বইয়েন। রেডিওতে এখনো বইয়ে ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নেই। দুইজন একখানো বই দিলে চার জায়গা হুজুরের তো ওয়াজ বাবা, এটা ওয়াজ হইতো না। আপনারা আলগা আলগা বইয়েন, আমারা ওয়াজ শুনতেন চাইলে আলগা আলগা বইয়েন, 2-3 হাত ফাঁক করে বইয়েন যেন আওয়াজ নাই। আমিন কর যেরকম। ওই এমন একজন না জানুন না, নাম হইল আবু জেহেল, ঠিক কিনা কর।
তারে হগলে মিল্লা নাম দিছে আবুল হক, জ্ঞানের পিতা, জ্ঞানীর পিতা, পুত না বাপ। তাহলে তার জ্ঞান কি কম না বেশি? হগলে মিল্লা তারে জ্ঞানী কয়। মেল বিচার করেছে বুঝ জ্ঞান বালা কারে কেমন সাইজ করন লাগবে, কালকা বিচার হইব আগে যাইতে কেমন সাইজ করে আসেনি। আমরা এগুলো বুঝে এটা নাই নাকি? আগে যাই বিচার শেষ। সাউজিবিল্লাহ কইতেন না? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা চলে যাক ঈমান ছাড়া যাবে না।
জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা উড়িয়া যাও রে রাতের হাওয়া, ওই যে সোনা মদিনা, সালাম খানি পৌঁছে দিও, দয়াল নবী রাজা। আল্লাহুম্মা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے
मदीना की गली में भला अल्लाह जमाली कशफत तुजा बिजमाली हसनत जमीओ सालिही सल्लो अलैहि सल्लमु या कौम सल्लु अला सदरी रामिन मुस्तफा जाइन रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इलाहा ला 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 इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি জনপদ যে জনপদে আল্লাহর এক অলি দুনিয়া আছে সেই পশ্চিম সিং বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে কুয়াশার চাদর যখন হিমশীতল মানুষ দিয়ে ঠান্ডা করে শীতের হালকা প্রকোপ যখন শুরু হয়েছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ করে দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসর যখন বিছানা চায় দুর্যোগ যখন চায় এ দেহ যখন আরাম সব কিছু আরাম করে সুজলা সুফলা সোনার বাংলাদেশে তেজপাড়া গায়ে দীপ্রিত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সাবিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে সেই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে
যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই করি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সাদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, যে মানুষটির সাথে আমার একটা পারিবারিক বন্ধন হয়ে গেছে, আপনাদের প্রিয় মুখ কংসনগরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া, আজকের মাহফিলের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইস্কান্দার আলী ভুইয়া আমির, প্রধান অতিথি ৮ নং উত্তর ভাড়াল্লা ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রহমান রফ, বিশেষ অতিথি জনাব হাজ ফজলুর রহমান, আমার পূর্বে আলোচনা করলেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আলহাজ হযরত মাওলানা খন্দকার আবুল কাসেম সাহেব, তারও পূর্বে আলোচনা করেছেন আমার হৃদয়ের কাছের মানুষ জনাব হযরত মাওলানা হযরত আলী আনসারী সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পর থেকে এই রাত পর্যন্ত আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। 5:15টার দিকে সন্ধ্যা হয়, এখন প্রায় 11:30, 10টা, অনেকটা গরমের দিনে মনে করেন 12:15 মতো, অনেক রাত দিচ্ছেন ইনশাল্লাহ। তারপর ধৈর্যের সাথে বসে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। বন্ধুগণ, যেহেতু গুরুত্বপূর্ণ অনেক আলোচনা হয়েছে, লম্বা সময় আমি আপনাদের মাঝে কথা বলবো না, কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো, এমন কবিল মতো সব আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। এই এলাকায় আমি অসংখ্য মাহফিল করেছি, পশ্চিম সিং, গারুচো, হারেল্লা, তারপরে আপনার কি বলে এই এলাকার এমন ছিল আবিদপুর, হ্যাঁ এটা নদী নেই বাবা, এগুলো মনে করছে রেগুলার যখন কই আলাই। আজকে তো 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখে মনোরঞ্জন খেলার মাঠে মাহফিল। এই ইনশাআল্লাহ 9টার আগেই আমি আলোচনা শুরু করবো সব। এই আগামী শুক্রবারে, আজকে তো বুধবার, মাঝে একদিন পরে শুক্রবার ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আমরা সবাই যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। তো এই এলাকায় অসংখ্য মাহফিল আমি করেছি। এই এলাকার এমন কোনো মানুষ নাই যারা আমি চিনি না। অনেকের নামই আমি জানি, যাদের নাম নিতে গেলেও তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে। অনেক লোক মাশাআল্লাহ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, প্রিয় মুখগুলো যখন দেখি হৃদয়ের আয়নায়, সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে আমার হৃদয় জানতে চায়। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, আর একটু বাড়াও নাকি দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক, সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক মায়া করে। মায়া করে তিনি আমাদেরকে জ্ঞানের অধিকারী করে দিয়েছেন। আর আনুষ্ঠানিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, বল হে রাসূল, আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে যারা জানেন দুইজন কি সমান? কথা বলেন, দুইজন কি সমান? আল্লাহ জিজ্ঞেস করতেছে নবী থেকে, নবী আপনি বলেন। সবাইকে জিজ্ঞেস করেন, কংসনগর, পশ্চিম সিং যারা মাফি রয়েছে, কিন্তু সজাগরের মসজিদের সামনে বাড়ির কাছে, তারারও জিজ্ঞাসা, যারা জানে যারা জানে না,
দুই দল কি সমান? সবাই বলতেন না, আপনি দিব্যা যেমন কথা কইয়া আপনারা কেউ দুইবার, যারা নিচে বসে তারা কেউ একবার, আর যারা উঠে বসে তারা কেউ দুইবার। একবার হলো সকলের লোকে, আরেকবার হলো উঠে বসে দেখতে আর নেই। মারহাবা খান, এই অবস্থা আরো জুড়ে মারহাবা। কেহানের তারা কি আওয়াজ সেটা আমি জানি। আমার কাছে গোপন করণের কোনো লাইন নেই। আমিন কর, সবাই কর, জুড়ে কর। আমি যখন যেন মুখ খুলেন এই যে পর্দা করতে, আপনি পর্দা করতে মারহাবা। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে বলবেন, কয়েকজন বলবেন না সবাই বলবেন, কয়েকবার বলবেন না বারবার বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই কোনা আমি লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, শুরুতেই বলেছি ধৈর্য ধরে বসেন। যারা দাঁড়াই রয়েছে ওই আলান তারা মনে করছে কতক্ষণ পরে সাইডে দিতে আছে, বইয়া কতক্ষণ খাইতে আছে, উনারা কি ধরে চাই যেই ফেলে দিয়ে একটা আড়া দিয়ে লায়া টাকা দিয়ে বল এটি কি বই ম্যাডাম বল তারারে আর বই তো কইয়া লাভ নাই। গোয়ার মানে একটা পিঠের পিড়ি লাগাই দেব। আপনারা যেমনি কেউ দিচ্ছেন কেউ দিয়ে কতক্ষণ দেবী থাকতে পারেন দেখা যায় না, বই বয়ে না। যতক্ষণ সম্ভব হয় বসে বসে বিরক্ত করেন না, যতক্ষণ সম্ভব হয় বসেন। যারা জায়গা পান নাই, যদি বসতে মন চায় পশ্চিম দিকে জমিনে চলে আসে, জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে গা বেশি। সমুদ্র রাজার ভূতল বরণ হইত না, এই জল সমুদ্র সুবহানাল্লাহ বলবেন না, জল সমুদ্র তারা ভূতল ভর্ত হয়েছে কেন? এক পাইয়া ভূতল 1 কেজি ভর্ত পায় ভাইয়া খাইয়া তো বড় এই কথাটা বলতেছিলাম। যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কথা কইয়া সমান। যারা মানে যারা মানে না দুই দল কি সমান? বাংলাদেশে জামিনটা কিছু লোক আছে মানে না, আছে নাকি নাই? অন্ধকার আলো সমান, দিন আর রাত সমান, মূর্খ আর শিক্ষিত সমান, জামিনটা না জামিনটা সমান। মানা বেতন না, জামিনদার বেতন কম না বেশি? না জামিনদারতে জামিনদার বেতন কম না বেশি? প্রধানমন্ত্রীর বেতন হলো 50,000 টাকা। মনে করেন এক কর্মচারী খাতার বেতন হলো 500 বেতন হলো। রাজার কাছে গিয়ে বিচার দিচ্ছে, রাজমশাই প্রধানমন্ত্রীর দেন 50,000, আমার দেন 500। পাল্লিক চিল্লা ভাবলেও তাকে 8 কেজি বেশি হয়ে আছে। শৈলে বলতে মাসাল্লাহ কেন শৈলে আমার শৈলটা হয়েছে একটা হেতারও শৈল, আমারটাও শৈল, যাতাযাতি লাগলে তো যদি চলে না করছে। তারপরে কই রাজা কয় ও এবারে তো প্রধানমন্ত্রী, তুমি হইল কর্মচারী, তোমার বেতন 500, এবার বেতন 50,000, এটা বুঝ করে এই করছি। কই কি বুঝটা, এটা তো আমার বুঝে ধরে না। এই কথা যখন কইছে তখন রাজমশাই কইছে যে ঠিক আছে প্রধানমন্ত্রীরা ডাকতো। প্রধানমন্ত্রীরাও ডাক দিছে, কর্মচারীরাও ডাক দিছে। দুইজনকে ডাক দিয়ে এখনো বোয়াইয়া রাজমশাই কইছে যাও প্রধানমন্ত্রী হেরুমু গিয়া বল, কর্মচারী তুমি যাও, শুনলাম ওই খেরকুইটার তলে কুত্তায় বিলে বাচ্চা দিছে, তুমি গিয়া চাই আইসেন কয়টা বাচ্চা? তো কর্মচারী গিয়া বইটা আইসে আইসে কয়টা কয়টা কথা কয়টা। যখন কইছে 6টা তখন রাজমশাই দিকেছে এই পলা কয়টা ভাইয়া কয়টা? এটা তো চাইছি, যাও আবার গিয়া চাই হই। এটা আবার চাই আইয়া 4টা বেড়া 2টা বেড়ি। রং কিরকম? এটা তো চাইছি না। আবার গিয়া চাই আই 2টা সাদা 2টা কালা আর বাহি 2টা চিত্রা ফাঁকা। তো কয় এই সাথে হয়তো তুমি বল। আবার কর্মচারীরে বইয়া প্রধানমন্ত্রীর ডাক দিতে আয়ো আইসে পরে চাই আইসেন শুনলাম খেরকুইটার তলে বিলে কুত্তায় ছাউ দিছে, এটা কিন্তু চাই আইসেন কয় না?
তখন প্রধানমন্ত্রী একটু দেরি করে আইছে, তাইয়া একটু দেরি করে আইছে। রাজা জিগা কয় না, কয় ছয়টা বেড়া বেড়া বেড়ি বেড়া, কয় 4টা বেড়া 2টা বেড়ি, কয় রং কিরকম, কয় 2টার সাথে 2টা কালার আর 2টা চিত্রা ফাঁকড়া। এখন হাতে কর্মচারী শুনেনি, কর্মচারী গেছে কয়বার, কথা কয় না রে। আর প্রধানমন্ত্রী গেছে কয়বার। রাজমশাই মুচকি হাসি দিয়া জিগায় কিরকম বুঝলা, সামনের মাসে আর 1000 দইরা দিয়ে। তো ভালো আল্লাহ কইতেন না, তাহলে জানুন্নার দাম বেশি না না জানুন্নার দাম বেশি? এই কথা কি শুধু আমার না আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে জানাই দিলেন। আল্লাহ কয় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, নবী গো আপনি বলে দেন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কখনোই 2 দল সমান হতে পারে না। যারা জান্নাতি যারা জাহান্নামী, যারা চক্ষুষ্মান যারা অন্ধ, দিন আর রাত অন্ধকার আলো কখনোই সমান হতে পারে না। এই জন্য মানুষ হয়ে গেল 2 প্রকার। কয় প্রকার? সবাই একটু দয়া করে আওয়াজ দিয়ে যেটা প্রশ্ন করি সবাই মিলে ছিলে আমরা জবাব দেবো। আমি তো চিটাগাঙ্গ হুজুর ওনাটা হাঁটতে হয়েছি না। আমরা বাড়ি না গাই, আপনারা বাড়ি পশ্চিমশি মাই দিয়া গাঙ্গা অনেকটা দৌড় দিলে জুরিন দিয়া বলদা বাজারও গিয়ে উঠলে 1200 দিয়ে ঘুরা গেলে কোনাইতে গেলে কয় কা মার হাবা কয় না, জোরে কোন মার হাবা। এখন কোনো দূরের হুজুর সব বিদায় হয়ে গেছে, একবার বিলে হাঁটতে আরেকবার এসে ব্রাহ্মণবাড়ি আসতে। আমরা অহন কেন অহন বাইরের হুজুর সব বিদায়, অহন আমরা গুলইয়া বইয়া লায়াম কেন, যেটি আছে খাওয়াইয়া টাওয়াইয়া এটি আমরা সকলে মিল্লা ভাগ যোগ করে মার হাবা কয় না, তো জোরে কয় না মার হাবা। এখন আমরা এখনো বাইরের কোনো লোক নাই, কোনো আওয়াজ টাওয়াজ কম টম নাই। মহিলারা যারা ওয়াজ শুনতেন শহরতে আইছেন এবং যারা বাড়ি ঘরে রেডিও রয়েছেন যে হুজুরের ওয়াজ শুনবেন, তারা আলগা আলগা বইয়েন। রেডিওতে একখানে বইয়ে ওয়াজ শুনছে এমন কোন ইতিহাস নেই। লাভ কি 2 জন একখানে বই দিলে তার জায়গা হুজুরের তো ওয়াজ বাবা, এটা ওয়াজ হইতো না। আপনারা আলগা আলগা বইয়েন, আমারা ওয়াজ শুনতেন চাইলে আলগা আলগা বইয়েন, 2-3 হাত ফাঁক করে বইয়েন যেন আওয়াজ নাই। আমিন কর, যেরকম মানুষ হয়ে গেল কয় প্রকার। একদল হলো জানে, আরেক দল জানে না। একদল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল ফেরেশতার চাইতে উত্তম। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। ফেরেশতার কি দাম? ফেরেশতারা হলো আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যদি কয় খেরিটাও খেরিতে বইয়ালাও বইয়ালা, যদি কয় দাঁড়াইতেও 2.5 ঘন্টা একবারও জিজ্ঞাসা আল্লাহ বইতাম না। এটি হইল ফেরেশতা। এই বাসটার মতো ওদের কোনো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্ট উনাউফাস নিরাশ তাদেরকে কিচ্ছু দিছে না। কিন্তু মানুষকে আল্লাহ মানুষ বানানোর পরে একটা বিবেক দিছে, আকল দিছে, গোনা করারও ক্ষমতা দিছে, ন্যাক করারও ক্ষমতা দিছে। বিবেক খাড়াইয়া কে কোন কামটা করতে আছে আল্লাহ এটা আবার দেখতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমরা ফেরেশতার চাইতে উত্তম। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দিলেন জানুন না। একদল হয়ে গেল না জানালো। ওই এমন একজন না জানুন না নাম হইল আবু জেহেল। ঠিক কিনা কন? তারে সকলে মিল্লা নাম দিচ্ছে আবুল হক, জ্ঞানের পিতা, জ্ঞানীর পিতা, পুত না বাপ। তাহলে তার জ্ঞান কি কম না বেশি? সকলে মিল্লা তারে জ্ঞানী কয়। মেল বিচার করেছে, বুঝ জ্ঞান বালা কারে কেমন সাইজ করন লাগলো, কালকা বিচার হইবে আগে যাইতে কেমন সাইজ করে আসেনি। আমরা এগুলো বুঝতে নাই নাকি? আগে যাই বিচার শেষ। তাউজুবিল্লাহ কইতেন না? এই মানুষ কি রে বানাইতো আল্লাহ না করছিল, আর ফেরেশতায় না করছিল। আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি একটা কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাইবেন, লাভ নাই। কয় তোমরা এই কথা কেমনে কইলা? কয় এর আগে জিন বানাইছিলেন মনে নাই? কি কারবারটা করলো? মারা মারি, পিডা পিডি, ঝগড়া বিবাদ। মানুষ বানাইবেন এইটাই তো করবো। ঘুরতে গেছে রাইতে 9:30টার সময়, মশায় কামড়া, গামছা গাউ দিয়ে দহানো গিয়া একটা কয়েল দে। কয় এত রাইতে বাহি দিছি না, আমরা তো টেহার টেরাম সোহালুক পেদু দিয়ালা। সোহাল গেছে, কয় সোহাল গেছে, মাস গেছে, বছর গেছে, এরপরে খুঁজে পরে কয় তোর মতো নাদান মানুষদের দেখছি না, 2.5 হলে গীতা করুন লাগে দিয়ে। হ্যাঁ তো নাদান না, কে নাদান? তুমি যে 2.5 সোহালে দিয়া লাইবা কইয়া, আজ 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, তুমি নাদান না, খুঁজুন না দাদা। হেতে কই ওর খাইয়া হালাই দিয়া গেছে, আর পিছে দিয়ে হেতে সুইটাছে আর কইতাছে কেমন নাদানি খাইছে, কুদ্দুরও রস নাই। তুমি শুইতে আছো, তুমি নাদান না। তুমি দোকানদারি খাইয়া তারে ঘুরাইতে আছো, টেহা দেওয়া 2.5 বছর হয়েছে। এখন আবার তোর মতো নাদান দোকানদার দেখছি না। তোমার মতো খাটাস মানুষকে এই দিন নিতেছে, ঠিক কিনা কও? ফেরেশতারা কইছে আল্লাহ বানাইয়েন নাও, এইটাই করবো। এতে মারামারি পিটাপিটি ঝগড়া বিবাদ করবো, যেখান দিয়ে সুই ডুহে না সাবল ডুহে দিয়ে বইয়া এই মানুষ বানাইবেন, এইটাই করবো। দোহানবাহি খাইয়া দোহানবাহি দিত না, এরপরে গিয়ে আপনার ক্ষেতের টেহা নিব, কাওলা দিত না। এই ক্ষেত্রে তো আসেনি আমরা। কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকা লাইবো, রেন্ডি করি গাছ লাগে, আরেকবার উড়ান বেড়াই আমদানি করে লাইবো। হ্যাঁ বলে করবো কি তো তুমি যে সীমানা চাপাই এমনি রেন্ডি করি গাছ লাগাইছো, আমার ক্ষেত্রার কি নমুনা কয়বার তো সিবে চালাও, কেমনি কিনন লাগে আমরা মনে করতে বুঝি না, তখন তো এমনি হাত পা। ফেরেশতারা কইছে বানাইয়েন না, মানুষ বানাইবেন, এইতে করবো। বুটের বাক্স লইয়ে উঠতে দিব তো আছে দিয়ে গেল। আপনার এবারও হয়েছেন কেতন, এবারে দৌড় দিছে হাজি সাহেবের হয়েছে, মনে করছে দলের লোক। বুটের বাক্স লইয়ে উঠতে দিব তো। এই কথাটা যখন আমি চান্দি না বাগুর মাফিলও কইছি, 15-20 জন খেয়ে রেখেছি। আমি কি তো হুজুর রহমানার দৌড়াদৌড়ি নেই, আমি আওয়া আছে তাও নাই। আমি কইতাছি আছে, তারা কয় নাই। ঘটনাটা কিটা, একজন সাব্যস্ত লোক, দাড়িওয়ালা, বয়স্ক, এবারে জিগে যাবো নাই কেড়ে কয় হুজুর আপনি যখন বুড়ের বাক্স লইয়ে দৌড় দিত, বুড়ে দেবো। ভোট থাকলে না বাক্সটা তো আর দৌড় দিত, কার মতো শেষ করে লাইছে। আরে মুসলমান রে, নাউজুবিল্লাহ কাটা তো দুটো কাটা, নাউজুবিল্লাহ। আমার মনেও আমার একটা ধারণা কি, জাহান্নামও তো আমরা তারা যেই কাম শুরু করছে, জাহান্নামও তো যাইবই। এইটার নাকি আপনারা চেষ্টা করুন লাগতো, খালি মরবেন, কবরও তারা দিয়েইব। দেখবেন ফেরেশতারা আগে আগে রেডি করে রাখছে। আমার মনে হয় আগে যারা জাহান্নামও গেছে, জাহান্নামের ফেরেশতা লাগতো না আপনারা কন্যানের লেগিয়া। যেই কাম আমরা তারা করে রাখছে, আগের জাহান্নামও যারা গেছে তারাই ধরে কন্যাইব এগুলা। আরে কোনো তো আমরা উপস্থিত, তোরা এত কোনো ইচ্ছত কখনো এগুলা। ঠিক কিনা তোরা এত কোনো ইচ্ছত কখনো? কোন জায়গাটা আমরা গোনা নাই? কোন জায়গাটা গোনা নাই? ঘুমেতে উঠোন থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত এমন একটা জায়গা নাই আমরা তার গোনা নাই। মিশা কথা আমরা তারা যে কত পারে, যে যত বড় বৃদ্ধ বাংলাদেশে সে তত বড় নেতা, ঠিক কিনা? বইয়া বইয়া আবার এবার সকলে প্রশংসা করে আপনার যে নেতা পানি ট্রেক আছে, আমার আর কথা ট্রেক নাই, ধরে যায় না কুন্ডা হাসা কুন্ডা দিচ্ছে। আসেনি খাচ্ছ কতক্ষণ, আসেনি খাচ্ছ। বাংলাদেশটা যে কেমনি টিকা রয়েছে এটা আল্লাহ কইতে পারবো, আমরা ডুবে বলে না হিসাবে দিলেন। আমরা এত আকামের ভিতরে টিকা থাকানোর কথা না। নাউজুবিল্লাহ কেন দূরে পায় না? নাউজুবিল্লাহ। মুসলমান একদল হইল জান্নাতি, আর একদল হইল জাহান্নামী। আমরা জাহান্নামী না জান্নাতি। একদল হইল জানোয়ারের চাইতে খারাপ, আর একদল হলো ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা?
ফেরেশতার চাইতে যারা উত্তম তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আল্লাহ যেই হুকুম করে তারা মাইনা লয়, তারা যেই কাজ করে আল্লাহ মাইনা নেয়। তারা হইল নবীর সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, তারা হইল উম্মাহাতুল মুমিনিন, তারা হইল সালফে সালিহিন, তারা হইল আল্লাহর ওলিগণ বুজুর্গগণ। তারা যখন যেটা আল্লাহ কইছে তারা মাইনা লাগছে, তারা কোনো চিন্তা ভাবনা নাই, তারা কোনো কথা নাই। তো ভালো লাগছেন না? তারা বিবেক খাটাইয়া চিন্তা করছে না। আমরা তারা না হিসাব মিলায় যুক্তিয়ে বনেনি। কথা কইতেন না হলুদ গেঞ্জি, আপনার মতো এত সাব্যস্ত লোক শরীরটা দিয়ে কিতা করবেন আপনি? শরীরটা দিয়া একটা সুবহানাল্লাহ কয় না, শরীরটা লইয়া বইয়া এই শরীরটা লইয়া সুবহানাল্লাহ কইলে পর্দাটা বেড়েছি কাছে কেউ না। কম সুবহানাল্লাহ, আমি যেন আর কম না লাগে শুনে করবেন সুবহানাল্লাহ। খাউন্ডা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, খাউন্ডা ভালো হইলে শাহিদারির কোনো লাভ আছে? সেই দিছে হেতে ঘুরেন যাই এই দিয়ে লাড়ে সাড়ে সাথে উঠে উঠাতে আমার নইলে বই লিখে খাইতে পারে না কিছু। আপনার হইলেন খাউন্ডা, আমি হইলাম শাহিদা, ঠিক কিনা কর? এমন আগে টান দিয়ে গিলে লাগে শাহিদারটা খারাপ না ভালো? আমিন কর, জোরে কর। তাইলে একদল হইলো জান্নাতি, আরেক দল হইলো আমরা কি জাহান্নামী না জান্নাতি? যারা জান্নাতি তারা আল্লাহর ব্যাপারে কোনোদিন কোনো প্রশ্ন মাইতে মজা পাইতে আসি না। আওয়াজটা আরো ক্লিয়ার করো, আমিন কর। কি মাইক তোমারটা? তোমার তো ভালো মাইক, এরকম করতেছো রে, সুন্দর করে ভালো করে ঠিক করো। সবাই কোন মারহাবা, জোরে কোন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এখন জান্নাতি আর জাহান্নামের ভিতরে যারা জান্নাতি তারা কোনো শব্দ নাই, আল্লাহ হুকুম করছে তারা বাইনা লাগে। তো আনা লাগতেন না? নবীজি দেখেন কি মানাটা মানছে, কইলে তোমরা কি নবীজিরে তারা কি মানাটা মানছে, সাহাবায়ে কেরাম কি মানাটা নবীজিরে মানছে। হঠাৎ কইরা একদিন নবীজি এত লইলেন না, আমার চাই নবীজি কাবা ঘরের কিনারে বইয়া রয়েছে আউলিদা। সুবহানাল্লাহ কইতেন না? সূর্যের আলোটা যেন নবীর গায়ে না লাগে এই জন্য কাবা ঘরের ছায়াটার ভিতরে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। এমন সবে এমন টাইমে মক্কার ইসলামের চরম দুশ্মন, সবচেয়ে বেশি দুশ্মন, তার নাম নাকি আবু জেহেল। মাশাআল্লাহ মুখস্থ আছে, হ্যাঁ আমিন কর। এই আবু জেহেল সেই ইসলামের তারে হগলে মিল্লা কইছে বিচারক বালা, বুঝ জ্ঞান বালা। যখন তে নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে, হ্যাঁ যখন ইসলাম মানে না, নবীজি কয় ও তোমরা যারা আবুল হাকাম কও, তোমরা যারা বুদ্ধির বাপ কও, তে হইলো এই মুরুক্ষের বাপ, যে আল্লাহ চিনে না, সব চিনে, লাভ নাই, তার জীবনটাই ধ্বংস। ঠিক কিনা? আমরা তারা দেখবেন অনেকে অনেক কিছু বুঝে, আমরা তারা মাশাআল্লাহ রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, সমাজনীতি বুঝে, ইঞ্জিনিয়ারিং বুঝে, বিল্ডিং কেমনে 100 তলা তুললে লাউন লাগবো বুঝে, কেমনে আমরা তারা এই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেওয়ান লাগবো এই মাশাআল্লাহ বুঝতে বুঝতে আমরা তারা যেই না কইছে। এবার যদি কোন সূরা ফাতিহা কও, এবার শরীরটা কাঁপ দিয়ালায় ঠেকনার লোকে তুই আয়াত শিক্ষা দেখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দল ঠেকনার লোকে দুই আয়াত নাই। মাশাআল্লাহ বুঝের আর আমরা তার অভাব নাই। নাগাইশের হুজুরের কি ওয়াজ, কালকা চায় স্টলয় না হুনবেন ওয়াজ কারে কও, ঠিক কিনা কও? ইসলাম না বুঝলে আল্লাহ নবী কয় সবে বরবাদ। আবু জেহেলে তোমরা বুদ্ধির বাপ কইতা পারো, তো হইলো মুরুক্ষের বাপ, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, তারা এমনি জান্নাতি মানুষ হয় নাই। আল্লাহ নবী বসে আছেন কাবার কিনারে, হেলান দিয়া বৈশা রয়েছে। এমন সময় ইসলামের পরম দুশ্মন আবু জেহেল আইছে, আয়া কয় ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়?
দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা নবীর নাম শুনলেই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কয়, ও মুহাম্মদ, আমার লাগে বারবার দেরি করে না, যেন যেটা কোন রকম বুঝ করে কইয়া লাগে। আবু জেহেল কয়, ও মুহাম্মদ, ও তুমি তো একদিন হ্যাক কথা কর, হেরা গুহাতে না যাইয়া তুমি কো দেব দেবী বলতে কিচ্ছু নাই, এক আল্লাহ বিলে কেড়া, তুমি তো সেই কথা শিখছ হ পাতিজা, আজ কোনো নতুন কথা টথা আসেনি। সুবহানাল্লাহ কইতেন না? যখন নবীজির এই কথা জিজ্ঞাসে, নবী কয়, চাচা আপনি আপনার উপযুক্ত দিন জিজ্ঞাসেন, মাশাআল্লাহ কালকে রাইতে দেখো ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ পাক। তো ভাতিজা কি ঘটনা ঘটছে? ঘটনা তো কিছু না, আমি এশার নামাজের পটটা দিয়া সন্ধ্যাটা খানাটা খাইয়া আমার হুকুম বেহানির গড়কুতুর হইতে রয়েছি, এমন সময় জিব্রাইল ফেরেশতা আইছে। সুবহানাল্লাহ কইতেন না? কত আইয়া সেটা আমার ঘুমাতে তুলছে, আমি উজু কইরা সেটা আমারে কাবা ঘরের কাছে লইয়া গেছে, 2 রাকাত নামাজ পড়া সারছি পরে আমারে কয় লন এখনো থাকুন যেত আরেক খানো লইয়া দিকে, আমারে লইয়া গেছে গা মসজিদে আকসা ফিলিস্তিনের কাছে। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদে আকসার কাছে, মসজিদের আকসার কাছে গিয়া দিয়ে অনেক রয়েছে, তারার লোকে দেখা সাক্ষাৎ করে সারছি পরে আমারে কয় যে লও এই 7 আসমান ভ্রমণ করে গিয়ে আইবেন। এরপর আমি 7 আসমান উড়া শুরু করছি। আবু জেহেল আর গইও না, যে দূর কইছো দূরে থাকো। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেলে কয়, তুমি যে দূর কইছো মক্কা শরীফতে রাইতে রাইতে তুমি ওই ফিলিস্তিন গেছো, এরপরে কি তা করছো? আল্লাহ করলে 7 আসমান 7 জমিন, ওই 7 আসমান সিদরাতুল মুনতাহা নবীজির লোকে আল্লাহর লোকে দেখা কইরা জান্নাত জাহান্নাম দেখিয়া কথাবার্তা কইয়া আবার আইয়া বইতা রইছি। এরপরে সূর্য উঠে ফজরের টাইম হইছে। আবু জেহেল কয়, কথাটা যে কইলে আমার কাছে আমিও যে গেলাম তুমিও কইলা, আচ্ছা 2-4 জন লোক ডাক দিয়া না তারা সামনে কইতে পারবেন। তো বাংলা কইতেন না? নবীজি কোনো কইতাম পারতাম না, যেটা ওই সেইটাই তো কয়া, আমি কি আর বানাইয়া কয়া বালা কইতাম পারাম, আপনি কারে কারে আনবেন আনবেন না। আবু জেহেল সজাগাত করিয়া সকল দাঁড়া দিছে, তোমরা কে কই আছো তাড়াতাড়ি হেন কাবা ঘরের কাছে আইও। যা শুননা নানান বংশের লোক, কুরাইশ বংশের বিভিন্ন শাখা প্রশাখা যারা আছে, বনু হাশিম, বনু কেনান, ওই বিভিন্ন গোত্রের লোক দৌড়াই আইছে। আইসে পরে কয়, ভাতিজা তারা সকলে আইছে, যেটা আমার লোকে কইতা লইছিলা এটা সকল রকম আইয়া কম। নবী দিয়ে কয়, তারা আপনারা আইসেন তো কথাটা বুঝনা যান, গত রাইতে আমি কুকুর ঘরে উঠা রয়েছি, আমারে ঘুমেতে তুললা জিব্রাইল ফেরেশতা ওই ফিলিস্তিন মসজিদে আকসা যেন হ্যান লয়ে গেছে গা, হ্যানতে তাও হ্যানতে আল্লাহর জন্য হ্যানও গেছো নি কহ কত। তারপরে রাইতে রাইতে আবার ফিরাইয়া বসি। খারাপ কয়, পাগল তো কত যাচ্ছে দেখছি দেখি তারে বলতে। আবু জেহেলে কয়, ভাই আমি যতদিন ধরে মোহাম্মদের পাগল কই তোমরা তো বুঝাইতাম পারি না, আজ যখন কি পাগল। ইতিহাস বলে যে মক্কা শরীফ থেকে ফিলিস্তিনে যাইতে লাগতো তৎকালীন আমলে ঘোড়া উটের পিঠে করে রাতের বেলা সফর করিয়া যাইতে লাগতো 40 দিন। কয়দিন? মোবাইলে আপনারা কয়দিন? যাইতে লাগতো 40 দিন। আচ্ছা, যাইতে যদি এক জায়গা 40 দিন লাগে, আইতে লাগবো কতদিন? 40 দোকানে কতদিন? নবীজি কি কইছে? এত লড়াচড়ার দিকে তাকাই থাকে। নবীজি কি কইছে? সন্ধ্যার সময় রওনা দিছে, গিয়া গুইরা টুইরা শেষ রাইতে আবার আইয়া চালাইছে। অথচ তারা হিসাব মিলাইতেছে এটা কেমনে হয়? যাইতে লাগে যেই জায়গা 40 দিন, আইতে লাগানোর কথা 40 দিন, 40 দোকানে কত? 1-2 দিন বেড়াইলে লগে হইয়া থেকে 82 দিন। এটি কথাই পাগল যে, এতে কোনো সন্দেহ আসেনি। ওই বক্তার সব কাপেরা মিল্লা কয়, আরে তোমরা তো কথা বিশ্বাস করো না, আমরা তো বিশ্বাস করি। আবু জেহেল ভাই সাহেব, আপনি আমদারে এটি কনফিউজ দেন, আমরা তো জানি এবার কথার কোনো দাম নাই। আবু বকরে না এবারে লইয়া না আছে, তো ভালো লাগবে না? এবারে খবর দাও, তুই ট্যাগ ফোলারে ফাড়াইছে যারে, তুই আবু বকর ভাই সাহেব ডাক দিয়া লইয়া। আবু বকর আইয়া সেটা নবীজি বইয়া রয়েছে, খুব সিহন কথা মন দিয়া শুনেন। নবীজি বইয়া রয়েছে, চারুগুল দিয়া বেড দিয়া কাফেরেরা বইয়া, কেউ টিস্কারি মারে, কেউ মস্কারা করে, কেউ গুতা দেয়, কেউ আইস দেয়, এই একটা কারবার চলতে আছে।
আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি একলা একলা বইয়া রয়েছে, সাইরুকুল দিয়া কাফেরেরা বেড দিয়া রাখছে। আবু বকর সিদ্দিক আইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললাম না? ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো জিগাইতাম পারছি না, সহাল থেকে আপনারা বিচারতাছি। কালকে আসার পরে সন্ধ্যা রাত্রে ভাত খাওয়ানোর পরে আপনি কই গেছিলেন? আপনি যেহানো যেহানো ঘুমান, সবটি জায়গা আমি বিচাইরা চাইছি, একটা জায়গা তো আপনি পাইছি না, আপনি গেলেন কো? তারা গিয়া নবীতে হুইন্দা কয়। আর আবু বকর সিদ্দিকে আইয়ে কইলে এই কথা কইয়া বইছে, গত রাইতে আপনি গেছিলেন কো? আবু বকর সিদ্দিক এই কথাটা কনের লেগে তো তোমারে ডাক দিয়ে আনছি, আমি তো হুকুর করে ঘুমাই রইছি, জিবরাইল ফেরেশতা দিয়ে আমার আইয়া লইয়া গেছে গা, গেছিলাম গা ফিলিস্তিন, এরপরে হ্যান থেকে গেছি গা 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব দেখা রাইতে রাইতে আবার আইয়া হইতা রইছি। আবু বকর সিদ্দিকে সিল্লাম দিয়া কয়, অবশ্যই আপনি গেছেন, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেল কাফের যেদিন এখান থেকে মনে মনে তো বাংলারে মিলে আনছিলাম, এবারে উল্টো সাক্ষী। আবু বকর, তোমার কি বিবেক বিবেচনা নাই? তোমরা ভিতরে কেউ ফিলিস্তিন গেছে না? কই যাচ্ছে? কয়দিন লাগে যাইতে? 40 দিন। আইতে লাগে কয়দিন? 40 দিন। আইতে যাইতে কয়দিন হয়? 80 দিন। তুমি এবার কইলো সন্ধ্যা রাত্রে খাইয়া গেছে, ফজরের আগে আইয়া পড়তে, তুমি এটা বিশ্বাস করো কেমনে? পাও এইটা এত বড় বড় কথা বিশ্বাস করে বুঝে দিছি না। করছেনি এত বড় বড় কথা মুসলমানরা বিশ্বাস করছেনি? ওই মক্কার কাফেররা কি আল্লাহর ইবাদত করতো না দেবদেবীর ইবাদত করতো? আল্লাহ কি মক্কার তারা দেখছে? কথা কেনা দেখছে? জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আখিরাত দেখছে, ফেরেশতা দেখছে? এই কথা নিয়ে মক্কার কাফেররা বিশ্বাস করে মুসলমান হইছে নাকি হইছে না? আবু বকর সিদ্দিকে কয়, রাজ্যে গিয়ে আবার আইয়া বলছে, এই তোমরা বিশ্বাস করতে কষ্ট হয়, আমরা যদি দেব দেবীর মুহ লাফি মাইরা এক আল্লাহ বান্যা নিলাম, জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, আল্লাহ দেখলাম না, ফেরেশতা দেখলাম না, হ্যাঁ নিয়ে বান্যা লাইছি, আর এইটা মানতে আপনার চিন্তা কি? আমি তো আগের থেকে মানি। সুবহানাল্লাহ। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল মুসলমান। আমরা মানিনি? আমরাও তো মানি। আমরা মানি না? আমরা কি আল্লাহ দেখছি? আমরা কি নবীজিরে দেখছি? জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আখিরাত দেখছি? মানি নাকি মানি না? এই মানি দেখিও তো আমরা মুসলমান, না মানলে তো আমরাও হাতারাই। এই উঠলে গেল রে, উঠছো না, কথা মাত্র আইডিয়া আছে, বুঝলাম না। তাড়াতাড়ি হইব, দেরি হইব, বেশি দেরি হইব। হাজির সাথে থেকে বালিশটা লয়ে চালাই ঘুরান দিয়া কি মানো? মানছে? এটার নামে ইসলাম। কোনো যুক্তি নাই, কোনো বিবেক বিবেচনা নাই, কোনো জিগানি টিগানি নাই। আপনি এইমাত্র অজু করে আইছেন, অজুটা করে মসজিদে ঢুকছেন, হাতটা হনো ভিজা, মুখটা হনো ভিজা, দাড়িটি বাইয়া বাইয়াতে বাইয়াতে বাইয়া পানি পড়ে, পাউডিও হনো ভিজা, মসজিদে ঢুকছেন, হঠাৎ করে বাতাস আইয়া পড়ছে, হইতেই পারে। এটা কি হতে পারে না? হঠাৎ করে আপনার উজু ভেঙে গেছে, বাতাস এসে পড়ে, বাতাস এসে পড়ে। আপনি কি এই যেহেতু কুদ্দুর আগে উজু করছেন, নামাজ পড়ালেন না, আবার উজু করেন? কথা বলেন, আবার উজু করেননি নাকি? আপনার হেবাড়ার মতো কইলে নাকি একটা কথা মনে করতে কইলে যা এক বুড়া বাড়ার মসজিদে ঢুকছে, ঢুকিয়ে দিয়া লাইছে, ফলাবাইনে হুন্না লাইছে, ফলাবাইনে হুন্না আপনার দাদার উজু নাই। হেবাড়া ফলাবাইনে দাদার উজু ভেঙে গেছে, কয় না ভাঙছে না, আও ভাঙছে, আমরা হুঁচি নিচ্ছে, কয় না ভাঙছে না। ইমাম সাহেব কয়, কি তো হুজুর দেখছেন ফলাফাইন দেখি বেয়া দশ, এখান দিকে আমার বিলে অজু ভেঙে গেছে গা, ফলাফাইন হুজুরে দমক দিয়ে দিকে যাই মিশা কথা কষতে রে। এবারে বুড়া মানুষ, এবারে কয় ভাঙছে না, তোরা কয় ভাঙছে। হুজুর আমরা নিজের কানে শুনছি, আওয়াজটা পুরো আমরা ক্লিয়ার বলে শুনছি, এবার আর ভাঙছে। তো ইমাম সাহেব বুদ্ধি করে কইছে, ও চাচা আপনার তো বয়স হয়েছে, হয়তো এত খেয়াল করতেন পারছেন না, ফলাফাইনে যখন নালাইছে আবার উজু করে আনলাম না, ভাঙছে যখন ভাঙছে না, আমি তো হেতনের মতো ভাঙছে না, আমার উজু ভাঙছে না। ইমাম সাহেব কত ফলাফান নীতি কয় ভাঙছে, আপনি কোন ভাঙছে না, কিটা করো না হন, আমার উজু থাকলে না, আমি তো ঢুকছি উজু তারা ভাঙবো করছে, থাকলে না ভাঙতো। নাউজুবিল্লাহ কয়না দাও, জোরে কয়না নাউজুবিল্লাহ।
তো যেই কথাটা কইতাম তোর কথা মনে আসেনি? কোন কথাটা? হ্যাঁ, আবু বকর সিদ্দিক। ওই যে আমরা না জানি না মাইনা লাইছি, সুবহানাল্লাহ কইতেন না? তখন আপনি ওযু করে মাত্র ঢুকছেন, তখন টেবাইয়া টেবাইয়া দাড়ি বাইয়া পানি পড়ে। হঠাৎ করে যদি ওযুটা ভেঙে যায়, আমরা কি ওযু ছাড়া নামাজ পড়া লাই না আবার ওযু করি? আবার ওযু করি। ওযু করতেন গিয়া কি দুন? প্রথমে কি দুন? আরে প্রথমে কোন জায়গাটা দুন? কুদ্দুর আগে না হাত ধুইলেন? মুখ ধুইছেন নি আগে? আরে আগের বার ওযুর সময় মুখ ধুইছেন নি? তখন যখন আবার ওযু করতেন গেছেন মুখ আবার দিতেছেন নি? মুখটাই কিছু কইতে পারে না, দিকে না মুখটাই যদি ডাক দিয়া কইতে ও কংসনগরের তারা দেহতার দিছ আবার যাই লোক হেন দিয়ে ধুইতাছ কোন জায়গা? গেলে কিতা করলেন? আওয়াজ কি মুড়ে দিয়ে পারিছি? তো দুইলে তো হ্যান যে আওয়াজ হয়েছে হ্যান যে দুজনের কথা এই জায়গা না দুই আপনি মুখ দুইটাছেন কেড়ে, এটা আল্লাহর বিধান। ভালো লাগছেন না? তাহলে কোনো যুক্তি টুক্তির দরকার নাই। আল্লাহ নবীর দিয়া জানাইছে বাতাস যেহেন দিয়া মন যেন হেন দিয়া আইও, আবার নতুন করে হাত ধুইবা, মুখ ধুইবা, এই হাত ধুইবা, পাও ধুইবা, মাথা মাসহ করবা। ওহেন দিয়া বাতাস আইছে সেইটা দরকার নাই। আমরা আর যুক্তির কাছে গেছি না, আমরা কইছি আল্লাহ তুমি যতবার কইবা এতবার আসি, অজু বাংলায় আসি, যেহেন দিয়া বাতাসে চাইতে বিচারতাম পারতাম না, যেই যেই জায়গা দুইলে অজু হয় সেই জায়গা আমরা দুইতাম রাজি, কোনো যুক্তি মানি না, ঠিক কিনা? পাও এটার নাম এটার নাম কি? এটার নাম কি? কোন যুক্তি টুক্তি নাই। আল্লাহ কইছে এই জায়গা দুয়ান ওই জায়গা দুয়ান, কহেন যে বাতাস হয়েছে হিসাব দরকার কি? কিন্তু বিবেকে কয় যেহেন দিয়া বাতাস হয়েছে এই জায়গাটা দিয়ে লাও, কিন্তু আল্লাহ নবী কয় না, তো যেহেন দিয়া বাতাস পাইছে তুমি হাত ধুইবা, বুক ধুইবা, পাও ধুইবা, মাথা মাথে হোক করবা, তাইলে তোমার রোজু হইব, না হোক পানি দিবা, গড়গড়ার সাথে কুলি করবা। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় কোন যুক্তি টুক্তি মানি না। যাইতে কয়দিন আইতে কয়দিন এটা হিসাব মিলানোর আমরা সময় নাই। নবীজিয়ে কইছে গেছে, নবীজিয়ে কইছে আইছে, অবশ্যই গেছে, অবশ্যই আইছে। সুবহানাল্লাহ কয়। এটার নাম কয় আত্ম, এটার নাম কয় বিবেচনা, এটার একটা আত্মসমর্পণ, মাইন্না নেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, কি মানারা তারা মানছে, আল্লাহ তারারে বুদ্ধি দিছে, বুদ্ধিটি কাজে লাগাইয়া তারা মুসলমান হইছে। সাহাবাদের পরে একজন তাবি ছিল বড়ই বুদ্ধিমান, ওনার নাম হইল ইমাম আবু হানিফা। বড় সুবহানাল্লাহ। বুদ্ধি কম না বেশি? বুদ্ধি কম না বেশি? একবার একদল কাফের কি হয়েছে, কাফের আইছে, এটা ইমাম আবু হানিফা দেখো, ও তোমরা যে তুমি যে কও আল্লাহ আছে, প্রমাণ আছে নি কোনো? ইমাম আবু হানিফা কয় তুমি মুহে মুহে করে দইত না, তোমরা বিচার যারা বুঝুন আছে তারা একখানো করো, আমিও কুতুর বই প্রমাণ দিয়ে দেয় আল্লাহ আছে না নাই। সুবহানাল্লাহ কইতেন না? তারিখ হইছে, স্থান নির্ধারণ হইছে পশ্চিম সিং মসজিদের সামনে আগামী শুক্রবারে ইমাম আবু হানিফা থাকবো, যারা আল্লাহ মানে না তারাও থাকবো, প্রমাণ হইব এই আল্লাহ আছে না না। আমার নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট তারিখে জমার পরে সকলে মিটিংও বইছে, বইসা পরে ইমাম আবু হানিফা আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই, এটা আমরা পরে পাই, আপনি আগে কোন আল্লাহ যে আছে এটা প্রমাণ। ইমাম আবু হানিফা কাহো আল্লাহ আছে যে এটা কেমনে প্রমাণ দিতা, তবে একটা ঘটনা মনে পড়ছে, এটা কইয়া নাই। কও না, সমুদ্রের ভিতরে একটা জাহাজ নিজে নিজে মাল বুঝাই কইরা রওনা দিছে, 2.5 মাইল দূরে গিয়া মাল নামাই দিয়া আবার জাহাজটা আগের জায়গা তাইয়া করছে, জাহাজ চালাই নেওয়া নাই, মাল নামাই নেওয়া নাই, ওপরে নিজে নিজে জাহাজটা নিজে নিজে মালটি লইয়া গেছে, নামাই দিয়ে আবার আইয়া পড়ছে। তো ভালো লাগতেন না? কাফেরেরা কয় ইমাম আবু হানিফা আমরা শুনছিলাম আপনি বলে অনেক বুদ্ধিমান, আপনি কি এটা বিশ্বাস করেন? কমা না বিশ্বাস করানোর কি আছে, আমি এটা জানছি শুনছি, মানছি আমারে কইছে, এটা না বিশ্বাস করতাম কেড়ে, নিজে নিজে গেছে মালটি নামাই দিয়া জাহাজটা আবার নিজে নিজে আইয়া পড়ছে। কাফেরেরা কয় এটা জীবনে হইতো না, এটা হয় না, জীবনে হইছে না, মালটি তুলনের লেগে একজন লাগে, নাওটা চালাই নেওয়ার লেগে একজন লাগে, মালটি নামানোর লেগে একজন লাগে, আবার আমি একজন লাগে।
ইমাম আবু হানিফা চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, কাফেরেরা রে, ও নাস্তিকেরা, আল্লাহ মানো না। সামান্য একটা জাহাজ নিজে নিজে যদি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে না পারে, জাহাজের ভেতরে যদি আপনি আপনি মালগুলা উঠতে না পারে, আপনি আপনি যদি মাল খালাস হইতে না পারে, জাহাজটা যদি আবার আপনি আপনি ফেরত আসতে না পারে, তোমরাই যদি কেউ এটা বিশ্বাস করার মতো না, তাইলে একবার চিন্তা করে দেখলা না, কংসনগর পশ্চিম সিং সামান্য একটা প্যান্ডেল করছে, 2 সারিতে খুঁটি বসাইছে, মাঝে 1 সারি খুঁটি বসাইছে, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলা খুঁটি লাগে, একবার খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই আকাশটার দিকে তাকাইয়া কোনদিন চিন্তা করে দেখলা না এই আকাশটা খুঁটি ছাড়া কে বানাইলো? একবার চিন্তা করে দেখলা না, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো পেরেক মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কই ময়নামতি ক্যান্টনমেন্টে যাও, ওই যে পাহাড়ের সারি দেখো, ওই পাহাড় পাহাড় না, ওইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পেরেক মেরে দিল, পাহাড় বানাই দিল পেরেকের মাথা। হলো হলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। শুধু কি তাই? তোমাকে আমাকে আমার আল্লাহ গরু বানাইলে পারতো, ছাগল বানাইলে পারতো। তুমি যদি কুকুর হইতা, পেটের খিদার জ্বালায় হোটেলের সামনে যদি দাঁড়াইতা, হোটেলের মালিক তোমার লাঠি দিয়া পিটাইতো, তুমি বারবার ফিরে যাইতা, হোটেলের বয় গরম পানি করে তোমার গায়ে ঢেলে দিত। তোমারে আল্লাহ কুকুর বানায় নাই, তুমি যদি শিয়াল হইতা দিনের আলোতে বেরি হতে পারতা না। অপশ্চিম সিংহের মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, শুধু কি তাই? ওই মানুষ বানানোর পরে চোখের জায়গায় চোখ দিয়া তোমারে অন্ধ বানাইলে পারতো, কানের জায়গায় কান দিয়া তোমারে বধির বানাইলে পারতো। ও বন্ধু, তোমারে ওই নাকের জায়গায় নাক দিয়া গন্ধ নেওয়ার ক্ষমতা কেড়ে নিলে পারতো, তোমারে হাত বানাই দিয়া মোলা বানাই দিলে পারতো, তুমি ধরার ক্ষমতা রাখতা না। পায়ের জায়গায় পা থাকতো, তোমারে প্যারালাইজ বানাই দিত, লাঠি দিয়া ভোট দিয়া তোমারে যাওয়া লাগতো, হুইল চেয়ার চালাইয়া চালাইয়া তুমি এক জায়গা থেকে আরেক জায়গা যাইতা। শুধু কি চাই? মুসলমান, তোমারে মানুষ বানাইলো, পরিপূর্ণ মানুষ বানাইলো, এরপরে তোমার ইহুদির ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত। ইহুদির ঘরে না, হিন্দুর ঘরে না, খ্রিস্টানের ঘরে না, তোমারে মুসলমানের ঘরে জন্ম দিল। শুধু কি তাই? মুসলমানের ঘরে জন্ম দিয়া আদম থেকে হইসা যে কোনো এক নবীর জমানায় পাঠাইলে পারত, তিনি তাও করলেন না। এমন একজন নবীর জমানায় পাঠাইলেন যিনি আকায়ে নামদার তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথে ফখর মওজুদ, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উম্মত বানাইলো, সেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পেরেশান, ঠিক কিনা? মুসলমান, পশ্চিম সিংহের মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, যে আল্লাহ তোমারে পরিপূর্ণ মানুষ বানাইলো, যে আল্লাহ তোমারে মুসলমান বানাইলো, যে আল্লাহ তোমার আখির জামানার নবীর উম্মত বানাইলো, যে আল্লাহ তোমার জন্য আকাশ বানাইলো, জমিন বানাইলো, যে আল্লাহ তোমার জন্য রিজিক দিল, নিয়ামত দিল, এত কিছু যে বানাই দিল, সমুদ্রের ভেতরে জাহাজটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে নিজে যেতে না পারে, তাইলে সব বুঝি এমনি এমনি হয়ে গেছে। বানানোর জন্য একজন লাগে নাকি লাগে না?
তিনি বানাই দিলেন তিনি কে? কথা কয় না, জোরে কয় না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে খান, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে পশ্চিম সিংহের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে তুমি জানিয়ে দাও আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো জানিয়ে দেই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাহবুদ কাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের পরিবেশটা কেন নষ্ট করতেছেন? কেন নষ্ট করতেছেন? একটা লুক উঠছেন না, চুপ করে ধৈর্য ধরে বসেন। সবাই পড়া আমিন, জোরে পড়া আমিন। যে কথাটা বলতেছিলাম ইমাম আবু হানিফার কথা মনে আছে তো নাকি? আল্লাহ উনারে এত বুদ্ধি দিছে। আল্লাহ কোরআনুল কারীমে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফার জমানা এক বেড়ায় হযরত উসমান রে ইহুদি কয়। হযরত উসমান রে কি কয়? কথা কথা কি কয়? সবাই এই লোকটা মুসলমান, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দেখতে পারে না, ওইটা ইহুদি, ইহুদির দালাল। উসমান রাদিয়াল্লাহু তাআলা খুব খারাপ ছিল।
তো তারা অনেকভাবে বুঝাইছে, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি মানুষ, ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের 3 নাম্বার সুসংবাদ প্রাপ্ত মানুষ, তোমরা এই মানুষটারে ইহুদি কইও না, তারে অনেকে বুঝাইছে। এই বাচ্চারা, কথা বলেন না, পিছনে কথা বলে কে? সবাই কনা আমি জুড়ে কনা আমি। তো যেই কথাটা বলতেছিলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কয়? কথা কনা কি কয়? কথা কন না কেন, কি কয়? একজন মুসলমান হইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের ইহুদি কয়। যখন ইহুদি কয় হবে মিলে আলেম ওলামারা গিয়া কইছে, ও আপনি এই যে উসমান রে যে তুমি ইহুদি কও, এটা তো ভাই বিরাট খারাপ কথা। নবীজি এত আদর করছে, ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 3 নাম্বার মানুষ, এবারে তুমি ইহুদি কও, এটা তো কথাটা মানায় না। এই কথাটা গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়া সেটা ধরছে, ভাই আল্লাহ তো আপনারা অনেক বুদ্ধি দিছে, এই মুসলমানরা উসমানের মতো মানুষের ইহুদি কয়, আচ্ছা কাফের যদি মুসলমানকে ইহুদি কইতো মন্ডারে বুঝ দিতাম, এই মুসলমান হইয়া উসমানের মতো মানুষরে ইহুদি কয়। ইমাম আবু হানিফা একটা লাইন করে, ইমাম আবু হানিফা কয়, আচ্ছা ঠিক আছে, এটা আমি চিন্তা করে লই, কি করন যায়। একদিন গেছে, হ্যাঁ বেড়ার ভাই, কোন বেড়ার ভাই? কার ভাই গেছে? যা বেড়া ইহুদি কয় বেড়ার ভাই গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয় চিনছেন? আপনি ইমাম আবু হানিফা না? আপনার ভাই ইসলাম একটা ব্যাপারে। কয় কি ব্যাপার? কই শুনলাম আপনার একটা মেয়ে বিলে বিয়ার উপযুক্ত হয়েছে, তো ভালো লাগতেন না? ওই যাবারা ইহুদি কয়, হেবারে গিয়াছে ইমাম আবু হানিফা কয়, শুনলাম আপনার নাকি একটা মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। হয়েছে, একটা মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। আপনি আগে একটা ভালো ছেলে আছে আমার কাছে, এটা আমি লইয়া ইসলাম আপনার ভাইয়ার বিয়ার লেগেন। আপনি হুজুর আপনার ভাইয়ার বিয়া আনছে, আমার জন্য তো কপাল। ছেলেরা কেমন? মাশাআল্লাহ, ছেলেরা 5 ওয়াক্ত নামাজি, দানশীল, নম্র ভদ্র, রোজা রাখে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ করাইয়া পড়ে, খুব ভালো মানুষ। কইলে তার আরাফুত্তি কি? কয় টাকা পয়সা মাশাআল্লাহ অনেক ধনী মানুষ। আপনি কি মাইয়াদারে বিয়ে দিতেন স্যার? হেবারায় ওই যাবারা ইহুদি কয়, হেবারা কই এইরকম বলা হইলে বিয়া না দেয় কারা? দেহাও আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, নফল নামাজও পড়ে, তাহাজ্জুদ করে, দেখতে শুনতো নম্রভদ্র, দেখতে শুনতো সুন্দর। এবারের কাছে মাইয়া বিয়ে দিতে আপত্তি কি? হয়তো এদিকে এবারের কাছে মাইয়া বিয়ে দিতেন স্যার? বাবা আমি রাজি, আপনি আসবেন। ইমাম আবু হানিফা একটু সমস্যা কি আছে? তার লেগে তো আশ্চর্য করে যাওয়া যেত না। কি আছে? ইমাম আবু হানিফা কয় একটা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় সমস্যা বাইক কিছু না, এই যখন এই যে বর্ণনা দিলাম, লোকটা তো ইহুদি। লোকটা কি? এখন আমি একটা মুসলমান, আর আপনি ইমাম আবু হানিফা হইয়া আমি মুসলমানের মাইয়ার লেগে আপনি ইহুদির বিয়ে আনছেন। ইমাম আবু হানিফা ডাক দেয়া কয়, ভাই আমি বলছি লোকটার সব গুণ আছে, কিন্তু ইহুদি। যদি তুমি মনে করো ইহুদির কাছে আমি মাইয়া বিয়া দেই কেমনে, নবীজি তো এই কাম করছে, ইহুদির কাছে মাইয়া বিয়া দিছে। কয় কার কোন ইহুদির কাছে বিয়া দিছে? কয় তুমি সেই উসমান রে ইহুদি কও, এই উসমানের কাছে তো আমার নবী মাইয়া বিয়া দিছে। কি সিহন বুদ্ধিও সুবহানাল্লাহ বেটার না বেড়াই ছিলাম দিয়া ইমাম আবু হানিফা পাও ধরে কয়, আপনি এই বুদ্ধি দিচ্ছে কেন? আপনি তোমার সঙ্গে সিহন কেমন? আমি ইহুদি কই হইলে আপনি কেমনে কায়দা করে বুড়ে যাচ্ছে? আপনি আমার তবা পড়াই দেন, আমি ওয়াদা করলাম জীবনে যতদিন বাচ্চা থাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা ঢুকে আর কোনোদিন আমি ইহুদি বলবো না। সুবহানাল্লাহ বললেন না? আমরা মানুষ কি এরকম বুদ্ধিমান আছিল? এইরকম বুদ্ধিমান যেমন আছি, আবার নম্র ভদ্র আছি। একটা কথা মনে হচ্ছে কইলে নাকি কোনটা উদি কই রাখলাম, বেশি রাই কইতা না। আমি বারবার কইতাম যে এত রাইতে আমার মাইক দিয়ে না, এত রাই কিন্তু মানুষটায় এই মাগরিবের টাইমে আইছে আর ও হনম এসে বইয়ে থাকবো, দেহা দিয়েও তো রক্ষণ করতেন না, কাকু থাকবো আপনার আইসটা দীক্ষা ঘুমাইছে। তারা ঘুমান লাগতো না, তারা বন আজকে যখন দেরি হয়ে গেছে গা, আমিও তো দেরি কেন, আপনাকে আমার আলাই যাবেন গা বন
সামান্য একটু কথা কই ইনশাআল্লাহ শেষের দিকে যাবো না। কথা একটা মনে পড়ছে কই লিখাম নি আমিন কয় না তো জোরে কয় না আরো জোরে। কি মজার ইসলামও আমরা যে মুসলমান হচ্ছি আমরা তো খাই কেন, আমরা মুসলমান হচ্ছি খাই কেন। নবীজি যখন হেরা গুহা কি গুহায় কথা বলে কি গুহায় হেরা গুহায় ধ্যানমগ্ন যারা হজ গেছেন তারা দেখছেন মক্কার ভিতরে বড় বড় কয়েকটা পাহাড়ের ভিতরে অন্যতম পাহাড়টা হলো জাবালে নূর, যেটার মাথার ভিতরে হেরা গুহা। আমি 2000 সালে প্রথম যখন হজ গেছি, আমার যারা হ্যান এর ভক্ত মরিদ, তোমরা কি শুরু করলো আজকে আমি কিছু বুঝলাম না। তুমি কি নতুন আসছো এখানে? এদিকে ঘুরে বসো আমার দিকে। আমি যখন 2000 সালে প্রথম হজ গেছি, আমার যারা হ্যান এর মুড়ি তারা আমার কয় হুজুর নবীজি যে হেরা গুহার ভিতরে বইয়া কোরআন না ছিল এটা দেখবেন। আমি এটা তো খুব সব দাদা শুরু থাকতে একটা ক্যামেরা কিনেছি হজের সময়, এটা তিন দিয়ে ঘুরান দিয়ে টাকা দিলে আমার দুটো ঘুরে ঘুরে টানার ছবি আইতো। এইটার মধ্যে হেরা গুহাটা দেখছি, আমার ভিতরে হেরা গুহাটা দেখান দেবো দেখান দেবো। আমি তো অনেক পোস্তা দিলে করে পোস্তাই আমি কিন্তু আমার লইয়া যাবো গাড়ি করে। তারা হেরা গুহারের কিনারে নিচ্ছে জামালের নূর পাহাড়ের নূর আমি আগের থেকে হুঁড়াইছি। এইটা চাইলে মাথার টুপিটা মিলে পিছিয়ে দিয়ে বলে দিচ্ছি। তা আমি আমার গাড়িতে নামাইতে পরে আমি এই হেরা গুহা এটার দিতে কয় বন্ধু তা আমি নূর চাইছি যে হিন্দে টুপি পরে না। বাংলাদেশে সারা জীবন হুঁড়াইলাম টুপির ভেতরে টুপিটা বইটা থেকে পরে না কেড়ে পরে খেয়াল করে দেখছি ওই যে মাথা কামাইছি যে বাইকটা তুলে কামড় দিয়ে ধরে রাখছে টুপি। আমি যখন হ্যাঁ গেছি ও আমার মনে আছে তখন আমি জুয়ার মানুষ। 2000 সালের কথা তখন হলো 2020 বছর আগের কথা। আমার শরীর মশাল্লা তখন কোন কিনা ছিল কেন আর জুয়ার। আমি যখন শুরু করছি তারা বোতল দিয়ে পানি টানি নিচ্ছে, আমি 5-6 বার জিরাইয়া পানি টানি খাইয়া গামতে গামতে হ্যাঁ দিয়ে উঠছি উঠতে সেটা তারা কি জানি কইছে সব লোক সরে গেছে গা আমার এগিয়ে হারাম গোহারার ভিতরে বয়াইছে। ঠিক নবীজি যে জায়গাটা বইছে ওহিরাজি হয়েছে ঠিক এই জায়গাটা আমি গিয়া বইছি। আলহামদুলিল্লাহ বলতেন না। আমি টের পাইলাম মনে হয় যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ তখনও পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল, আমি কাঁদতেছি। আমার যারা ভক্ত করি তারা কয় হুজুর কাঁদেন না, ওটা যত কঠিন নামা তত কঠিন না, নামার সময় আর কষ্ট হইত না। তারা মনে করছে নামনের ডরে আমি বোধহয় কাঁদতে আছি। তারা উঠতে কষ্ট নামতে এত কষ্ট না, শরীরে ভাতটা করে খাইয়া দিবেন, আস্তে আস্তে নাইমা যাইবেন, এত মেহনত লাগে না, পাওটাও ধরত না। আমি কই বাইরে আমি তো ওই কষ্টের কথা মনে করে কান্দি না। আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা। আমার নবীজি যখন হেরা গুহায় জন্মগ্ন, নবীর বয়স হল 40, আমাদের আম্মা জান খাদিজার বয়স হইল 55 বছর। এই 55 বছরের বুড়া বেডিটা আমি জীবনে উঠছি একবার, আর কোনদিন হয়তো উঠবো না। আমার যদি এত কষ্ট হয় 55 বছরের বুড়া মহিলারা আমাদের আম্মা খাদিজায় সকালে একবার বিকালে একবার দৈনিক 2 বার আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে হেরা গুহায় উঠছে। বংশনগরের মুসলমান, পশ্চিম সিংহের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, বাড়ি ঘোড়ার মুসলমান, এলাকার মুসলমান, আমার মন দিয়ে শোনো রে বাপ, মা মুসলমান, বাপ মুসলমান, তুমিও মুসলমান হয়ে গেছো। আমি গতকালকে মাহফিলও বলেছিলাম, আমার মাহফিল ছিল কচুয়া, চাঁদপুর জেলা কচুয়ায় আমার মাহফিল ছিল গত রাতে। আমি সেই জায়গায় বলেছিলাম ইসলাম মানার কারণে কোনদিন আমরা দেশ ছাড়া লাগে নাই, গ্রাম ছাড়া লাগে নাই, বাড়ি ছাড়া লাগে নাই। অথচ আমার নবীর বাড়ি মক্কায়, নবীর জন্ম মক্কায়, নবীর কিশোর মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবীর বিবাহ শাদী মক্কায়, নবী ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়,
এই বিয়া দিছে মক্কায়, ও বন্ধু শ্বশুর বাড়ি মক্কায়, সুবহানাল্লাহ। নবীর সব মক্কায়, অথচ আমার নবী থাকতে পারছে নাকি মক্কায়? আমার নবী চলে গেল মদিনায়। তুমি আমি ইসলাম মানলাম, কোনদিন পশ্চিম সিং সাইরা আমাদের ভারেল্লা যাওয়া লাগে নাই, কোনদিন গ্রাম সাইরা বুড়িচং সাইরা ব্রাহ্মণ পাড়া যাওয়া লাগে নাই। ও মুসলমান, ইসলাম মানতে গিয়া কোনো কষ্ট সওয়া লাগে নাই। আবার দুজাহানের বাদশা নবীরে মক্কার কাফেরারা মক্কায় থাকতে দেয় নাই, ঠিক কিনা? নবী চলে গেলেন মদিনায়, রাতের অন্ধকার, সাথে একজন মাত্র মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে মক্কার মানুষগুলো তটস্থ হয়ে গেছে, কোন মুসলমান চলে যায় কিনা খেয়াল রাখে। আপনি একটা ব্যাগ দেখলে কয় দেখি ব্যাগের ভিতরে কি, যদি দেখে দুইটা লুঙ্গি মনে করে বোধহয় মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। ব্যাগ হাতে নিয়ে মুসলমান হাঁটতে পারে না, একটা ফোটলা লইয়া হাঁটতে পারে না। কাফেরেরা পাহারা দেয়, চেক করে চেকপোস্ট বসাইয়া একজন মুসলমান নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলেন না? মক্কার কয়েকজন ধনীর ভিতরে একজন অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান একদিন নবীজি মসজিদের ভিতরে বসে আছেন, তাকাইয়া দেখে মসজিদের কোণার ভিতরে একটা মানুষ দেখা যায়, চুলগুলো এলোমেলো, দাড়ির ভিতরে ময়লা, পাতা গায়ের কাপড় ময়লা, খাবার নাই, চোখ গর্তের ভিতরে চলে গেছে, ওই কপালের চামড়ার ভিতরে ঘাম জমে আছে, গালগুলো ময়লা। নবীজি ডাক দিয়া কয়, কে রে? এই কোনায় কে বসে আছে? আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে দাঁড়াইয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুর রহমান সেই মক্কায় নবী নাই, আপনার আব্দুর রহমান সেই মক্কায় থাকে না। আমি মদিনায় চলে আসছি। নবীজি কয়, দাঁড়াও, বসো, আমি দেখতেছি কি করা যায়। তুলসী কোন কথা মন দিয়া শুনেন। তার আগে নবীর লোকে যারা মক্কা ছেড়ে মদিনায় আইছে, নবীজি একজন একজন করে ভাগ করে মদিনার মুসলমানদের দিয়ে দিচ্ছে। কথাটা বুঝছেন না? মনে করেন পশ্চিম সিং মাহফিল যখন দাঁড়াইছে, আমরা হাজি ইউনুস সাথে দাঁড়াইয়া কয়, ও অন্য গ্রামতে দাঁড়াইছে, তারা আপনার মেহমান, পশ্চিম জায়গায় তারা ঘর দিচ্ছে, 5 জন করে ভাগ করে লইয়া থেকেও গাদিপুর লইয়া থেকে, জানেননি এটা আপনারা? যেমনি ভাগ করে লইয়া থেকে লইয়া থেকেও তারা আপনার মেহমান, তারা আজকে মাহফিলটার ভিতরে তামাশা শুরু করছে। কি একটা জিতছে, ধরতে পারিলেছে, কেউ ধরতে পারছে না, এখন হাডুডু খেল পাইছে, এখন লাইন ফার হইলেছে, বাড়া হইলে কি কার বার্তা শুরু করছে? কি আইসেন বছর একটা মাফি চাপা দিয়ে বইয়া থাকবে, এটা তো তারা ঘুরে দিকা। আমিন কর। করোনা যদি বেড়ে যায়, মাহফিলের মুখার দেখতা না, তামাশা শুরু করছে। শুক্রিয়া আদায় করবো, বলে যাও, আল্লাহ যখন সুযোগ দিছে, হুন্ডাল ওই আরে করে দেখো না মাফলার চাইয়া যেন চিনা না যায়। বুড়া বুড়া বাড়াই শুরু করছে, এটা পুরো মাহফিলটারে বাগমারার মাহফিল বানাই দিই। কথা একটা মনে করতে তৈরি করলে কি বাগমারার মাহফিল এই ঘটনায় তো করছে। টাকা ওয়াজ করে শাস্তি দেখি এক থেকে রুইলি তার দিকে গেলে হয়, তুই খেয়ে সুদ কেড়ে কই খেয়েছি না খেয়ারা পড়াইছি। আমি কেওড়াই রাখো লগের তারা, আমি ওই চিন্তা করছি, তারা কইছে হুজুরের মাথায় তো উঠুন না, তুই খেলিয়া সাথে নমুনা রাখি রকম যখন দমক খাইয়া লাইছে বাহি তারা নিয়ত ছাইড়া দিছে। আরে বলে নমুনা খারাপ উড়ন যেত না, তুই বেড়াইয়া বইয়া নিয়ে আইসেন শুধু সাফা দিয়া বন্যা তো দেরি হইছে না, নান্দ তো এটা আনিয়ে রইতে আছে, আপনারা বইয়া এনা রয়েছে, আমরা তো গোয়া তো হইতে না। যদি দেখেন যে বেশি মেহনত লাগে, আমরা এইখান থেকে ফুলবালিশ বানাইয়া হাতার চালানো করবো, উঠে উঠির দরকারটা কি তাই না? একটা কথা তুলছি, কথাটা শেষ করি, আমি পেছানো তো জোরে পানা আমি। এখন নবীজিয়ে দাঁড়াইয়া তো যাই, গত কয়েকদিন আগে যারা মক্কা শরীফ চাইছে, তোমরা যারা মদিনার মুসলমান হবো, ভাগ করে করে একজন একজন করে দিছি। তখন আমার আব্দুর রহমানে আইছে, কি নাম? কথা বেড়া, কি নাম? আমার আব্দুর রহমানে আইছে, তোমরা আমার আব্দুর রহমানের কেড়া নিতেছা। কয়েকজন লাভ দিয়া খেয়ে গেছে, 15-20 জন খেয়ে গেছে। নবীজি তো মানুষ একজন,
তোমরা পুনর্বুজন করে শিখতে দেন একজন রে না একজনে কারো আবার পুনর্বুজন করি না নবীজি কয় বুঝছি আমি তোমরা এটা পারতা না নবীজি কয় তারা ইন্টারভিউতে নবীজির একজনে পছন্দ করছে এবার নাম হলো সাদ ইবনু রবিয়া সাদ একটু মনে রাখেন কি নাম কি নাম আর মক্কাতে যে বেড়াইছে এবার কি নাম মাশাআল্লাহ সত্যি শ্রোতা আমি তো মনে করছি তারা বোধহয় বুঝে না পুরো বুঝে পশ্চিম সিং এলাকার মানুষের ওয়াজ বুঝতো না বুঝবো না ঠিক কিনা খাও আমরা হইলাম মাহফিল হইলো আমরা হইলাম আখড়া মাহফিলে আবার মাহফিলে তো শুরু হয়েছে গাড়ু চোর দিয়ে এই এলাকা আমিন ক তো যেই কথাটা কইতাম ইসলাম এখন মক্কাতে যে বেড়াই সে বেড়ার নাম নাকি তা মদিনায় যে বেড়া ঘুরি সে বেড়ার নাম নাকি তা মাশাআল্লাহ পুরা ওয়াজ আগামী বছর আমারে দাওয়াত দিয়ে না তারাই ওয়াজ করে লাইছে আমিন ক এখন আব্দুর রহমান যখন আইছে নবীজি কইছে এই সাদ দাঁড়াও সাদ ইবনু রাবিয়া দাঁড়াও দাঁড়াইছে বড় কে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমানকে তোমারই দিন সুবহানাল্লাহ কইতেন না তখন আব্দুর রহমান আপনাকে ধরছে ধরে সেটা সাহায্য করা স্যার নবীজি আমারে দিচ্ছে আজ এক বাপের এক ফুল আল্লাহ কখন দুইজন হয়েছি সুবহানাল্লাহ কইতেন না এই আমরা বাইকে গেছি দরটা দরটা কাটলে বাইকে গেছি গাড়া রাখতে আসে না আপনি হলো দাঁড়া আর দুজন ভিতর বাইকে গেছে ভিতর বাইকে গেছে বড় একটা দড়ি আছে কি আনছে দড়ি চিনেন না রশি রশি কাশি দড়ি বড় একটা দড়ি আনছে আইনা সেটা দৌড়ে বাইরে আইছে আই সেটা ভাই কারে কর কারে কর আচ্ছা ওয়াজ মুক্ত করে না ভালো যা করে কারে কর আব্দুর রহমানের সাহায্যে কয় ভাই আপনি এখন টিপ দিয়া ধরে এটা আপনার সীমানা বাড়ির সীমানা তো ভালো লাগেন না আপনি আমরা টিপ দিয়া ধরেন আব্দুর রহমান ধরে খেতে দিয়েছে সাহায্যের দড়ির মাথাটা লইয়া বাড়ির কথা গেছে সেটা কয় ভাই টিপটা চাইছেন না টিপটা ধরে রেখে কহ ধরে রাখছি ওই যে জায়গাটা খেয়েছে এই জায়গাটা খেলিতে হয় রশিটা ধরেন এই মাথাতে হেবাটাই ঘুরাইছে রশিটাতে মাইদা মাইদি ভাগ করছে দুই ভাগ করেছে না মাইদাটা ফোড়া বোয়াইছে কোমরা কাটা ফোড়া বোয়াইয়া ভাই এই বাড়িটা ভাগ করলাম নবীজি কইছে আপনি আমার ভাই আমার আব্বার দিনের যে বাড়ি দেখাইছি আগে তো আমি একলা আসলাম এর লেগে বাড়ি আর ভাগ করন লাগবে না ওখানে আল্লাহ কোন আমরা দুই ভাই হয়েছি না এর লেগে বাড়ি দিয়ে ভাগ করে ফোড়া বোয়াই দিলাম এক ভাগ আপনি এক ভাগ আমার সুবহানাল্লাহ না কি ইসলাম ওইটা আন্তাজ বুঝছো কিছু খালি আইলো উঠতে থেকে ইসলাম বুঝতে যাইবা ভালো ভাগটা করে সস্তা করে আব্দুর রহমান ওই দিকে তাকান তোরা কত দুই দিই আমরা দুই ভাইটা তো দুই ভাগে বলো তো ভাগ হইছে কহ আপনার বাড়ি হইলো ঘর হইলো দুইটা বাইক ঘর করা ভাই সাহেব একটা ঘর আপনার একটা ঘর বাড়ি ভাগ হয়ে গেল ঘর ভাগ হয়ে গেল আবার সার ডাক দেয়া পায় ভাই আপনি তো মক্কা থেকে এসেছেন কিছুই আনতে পারেন না আমার বিবি দুইজন আমি দুই বিয়া করছি আমার স্ত্রী দুইজন মক্কায় নিশ্চয়ই আপনার স্ত্রী ছিল আপনি তো আনতে পারেন নাই নবীজি বলছে আপনি আমার ভাই আমি দুই বউ লইয়া ঘুমাবো আর আমার ভাই বিবি ছাড়া ঘুমাবে কোন যায় মানে না আমার দুইজন আপনার একজনে থাকবে না নতুন বিয়া করতেন গেলে অনেক টাকার দরকার চিন্তা করেছি আমি দুই বিবির একজন তালাক দিয়ে দেব কম খরচের ভিতরে আপনি যেন বিয়ে করে নিতে পারে আপনি একটু বাইরে দাঁড়ান আমি বিবিদের সাথে একটু বুদ্ধি করে আসি সাত চলে গেল বলে ঘরে গিয়ে দুই বিবিরে বসাইছে ডাক দিয়া কয় চিন্তা করে দেখলাম আমি একজন ভাই পাইছি নবীজি আমার একটা ভাই দিচ্ছে আমি চিন্তা করলাম বাড়িটারে ভাগ করলাম ঘর দুইটা দুই ভাইয়ে ভাগ করে নিলাম এখন আমার দুইজন বিবি আমি চিন্তা করেছি একজন তালাক দিয়ে দেব শুধু বউটা ফালতে উঠতে দুইজন দরকার কি একজন দিয়ে আমার ভালো হইব আমরা মিলজিল করে চলাম শুধু বেরিয়ে মনে করছে তালাক দিবে তো বস্তা রয়ে যাব
টাকা যদি দেয় ছোটো দাঁড়িয়ে দিব না বড় দাঁড়িয়ে দিব ছোটো বই আর আম চাই যায় কি না কই না কেন তালাক কই না কেন বই শুনতে কই না তালাক তালাক এখন আপনি সাদ ইবনে রবিয়া মুফতি হাসি যাবে তুমি তো কোরআন শরীফের সব সম্পর্কে তোমার জান নাই চতুর্থ পারার প্রথম আয়াত হলো লাগতানা বিল্লাহাত্তা তুমি তো কঠিন মাত্র হইতো আল্লাহ কইতে এই জিনিসটারে বেশি পছন্দ করে এই দেবিনা আল্লাহ রাস্তায় দান করার লাগলো তো বউ তো দুইটাই আমার বড়রা তো বুড়ো হয়ে গেছে গা সুইটটা দাঁড়ায় না মায়া করে বেশি আল্লাহ তো সুইটটা দাঁড়িয়ে মায়া দাঁড়িয়ে দিলে তালাক যেমন লাগলো নিয়ত করছি তালাক যেমন লাগলো সুইটটা দাঁড়িয়ে যায় তো ভালো লাগবে না তো এখন তালাক দিতে আব্দুর রহমানের লোকে বিয়া করছে বিয়া দিচ্ছে তো ভালো লাগবেন না বাড়ি 2 ভাগ হইছে ঘর 2 ভাগ হইছে বিবি 2 ভাইয়ে 2 জন নিছে এবার আব্দুর রহমান যখন দাঁড়াই দিচ্ছে তার বাচ্চা সব ভাগ করছে একটা জিনিস বাহির তো কিছু দিই আব্বা কিছু দেহা এই ব্যাগের কিন্তু রাখিয়া আমার কাছে নিয়ে গেছি মরণের আগে এটি আমরা জ্ঞান করছি না তারপরে যখন আমার ভাই হয়েছে আব্বার দৌড়টাতে আমরা 2 ভাইয়ে ভাড়া না ওখান আগে আনাম 2 জনে বই না আমরা আলগা আলগা করে আমার তো ভালো লাগে জানো আব্দুর রহমান খপ করে হাত তার ভেতরে ধরছে আব্দুর রহমান খপ করে সাদের হাতটাতে ধরছে ভাই আর এক ভাই আপনার বাড়ি ভাগ করছেন ঘর ভাগ করছেন দিদি একদম তালাক দিচ্ছেন আর এক ভাই না আমার টাকা লাগবে না আমি পাকা ব্যবসায়ী ব্যবসার নিয়ম কারণ আমি বড় বুঝি আমার একটু বাজারটা দেখাই দেয় দেখবেন কয়দিনের ভিতরে আমি মাশাআল্লাহ কেমন ব্যবসা করি সাদ ইবনে রাবিয়া আব্দুর রহমানের হাতে ধরে ধরে বাজারে লইয়া গেছে আব্দুর রহমানের ফুটের ভিতরে কিছু টাকা ছিল এই টাকা দিয়া কম পয়সায় মাল কিনছে মাশাআল্লাহ বেশি দামে বেচছে লাভ হইছে কয়েকদিনের ভিতরে আব্দুর রহমান মদিনার কয়েকজন ধনীর ভিতরে একজন হয়ে গেছে মাশাআল্লাহ অনেক টাকা হয়েছে এর ভিতরে নবীজির একটা কাল হয়েছে তো ভালো না বলবেন না নবীজির যখন একটা কাল হয়েছে বক্তায় একটা বন্যা দেখা দিচ্ছে বন্যা হইয়া পুরা ফসল বাইর গেছে চুলায় আগুন জ্বলে না মানুষের খাবার নাই এবার আম্মাজান আয়েশা তখন জীবিত আছে আম্মাজান আয়েশা একজনের কাছে যাও আমার আব্দুর রহমান আমার পুতেরে ডাক্তার তো বাংলা কইতেন না নবীর বিবির হইলো আমার আম্মা নবীর বিবির আমরা কি আর নবীজি হইলো আমাদের রুহানি পিতা তো ভালো লাগতেন না আমরা হইলাম নবীজির রুহানি সন্তান তখন এই জন্য নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদেরকে উম্মতেরা বিবাহ করা হারাম বিবাহ করা কি নবীর বিবিদের ভিতরে অন্যতম বুদ্ধিমতী ছিলেন আম্মাজান আয়েশা সুবহানাল্লাহ বলবেন না আম্মাজান আয়েশা ডাক দেওয়া কয় যাও আবার আব্দুর রহমানকে খবর দাও আব্দুর রহমান দৌড়াইয়া এসে আসসালামু আলাইকুম আম্মাজান আম্মা গো আম্মা আপনি নাকি আমারে খবর দিছিলেন আম্মাজান আয়েশা খবর দিছিলাম কয় কি এর লাগা খবর দিছিলেন আম্মা কি এর লাগা খবর দিছিলেন গো আম্মা কই অন্য কিছু না নবীজি একদিন কইছে আমি আয়েশা নিজের কানে শুনছি আমার আব্দুর রহমানের জান্নাতে যাইব কিন্তু সম্পদ বেশি হওয়ার কারণে তার জান্নাতে যাইতে অনেক দেরি হয়ে যাবে অনেক গরিব মানুষ আগে জান্নাতে ঢুইকা যাবে আব্দুর রহমানের সম্পদ হবে বেশি হিসাব দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে অনেক আগে চলে যাবে আব্দুর রহমান চিল্লান যে আম্মা আম্মা গো আমি কি করবো আম্মা সম্পদ দিয়া কি দরকার আমার সম্পদের জান্নাতে যাইতে যদি দেরি হয় এই যান সম্পদ আমার দরকার নাই গো আম্মা আপনি একটা লাইন করেন আব্দুর রহমান ধৈর্য ধরো যাও চিন্তা করো আব্দুর রহমান বাড়িতে চলে গেছে বৈশা বৈশা কাঁদতেছে
গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। এমন সময় এক কর্মচারী ডাক দিয়া কয়, আব্দুর রহমান, ও মালিক আমার, সিরিয়া থেকে আপনার ব্যবসার কাফেলা ঢুকছে। সুবহানাল্লাহ পায় না? ওই কাফেলার ভেতরে 700 উট বোঝাই মাল ছিল। কয়শো? 700 উট বোঝাই মাল লইয়া মদিনায় কাফেলা ঢুকছে। আব্দুর রহমান ভাই, আপনার কাফেলা ঢুকছে কিতা কথা? আব্দুর রহমানের সিল্লান দিয়া কয়, ওই 700 উট লাইন ধরে নবীর রওজার কাছে নিয়ে দাঁড় করা। আমিন কর, জোরে কর। 700 উট বোঝাই মাল সব মসজিদে নববীর কাছে নিয়ে যাও। সব লাইন ধরে দাঁড় করিয়ে দেওয়া হলো। আম্মা জানায়শা হুজরার ভেতর থেকে তাকায়া দেখলাম মালাইন জান্নাতুল বাকির দিকে বিরাট লম্বা লাইন, 700 উট দাঁড়ায় রইছে। আম্মা জানায়শা কই উঠান, আব্দুর রহমানের, আব্দুর রহমান কই? আসছে আসছে। দৌড়ে আব্দুর রহমানের চাইয়া, আম্মা 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 গো, আপনি না বলছিলেন নবী বলছে আমার জান্নাতে যেতে দেরি হবে। আম্মা 700 উট বোঝাই মাল আমি নিয়ে আসলাম, সব আপনার হাতে উঠাই দিলাম। যেমনে মন চায় আপনি দান করেন। কিয়ামতের ময়দানে আমার জন্য আপনি একটু সুপারিশ কইরে। আমি যেন আজকে না যাই, আমার যেন দেরি হয়ে না যায়, আপনি দয়া করে আমার জন্য একটু সুপারিশ করেন আম্মা। সুবহানাল্লাহ। আম্মা জানায়শা কয়, 700 উট বোঝাই মাল মদিনায় যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না তাদের মাঝে দান করে দাও। কয়েক উট বোঝাই মাল আম্মা জানায়শা নিজের কাছে রেখে দিলেন, নবীর বিবিদেরকে বন্টন করে দিলেন। ও ভাই, এটার নাম হইল ইসলাম। কি করছো তুমি ইসলামের জন্য? বাড়ি ছাড়ো নাই, ঘর ছাড়ো নাই, দেশ ছাড়ো নাই, একটা মামলা খাও নাই, জেল জুলুম নির্যাতন হয় নাই। আমার নবীজি 3 বছর ছিলেন জেলখানায়, মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। 313 জন সাহাবা নিয়া 1000 কাফেরের বিরুদ্ধে দাঁড়াই গেলেন। এত সহজে ইসলাম পাও নাই। আজকে এই মাহফিলটা তোমরা যেমন হাজির হইছ, আমি বুঝিও নাই এত লোক হয়ে যাবে। আবার কলিজার টুকরারা দূর দূর থেকে হাজির হয়ে গেছে। কেন জানি মন্ডায় সাক্ষী দিছে। এই বছর 27 বছর হয় ওয়াজ করি, কত জায়গায় মাহফিলে যাই, মন্ডায় কেন জানি সাক্ষী দিছে রে, পশ্চিম সিংহের এই বছরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে দোয়া করব, একটা লোক যাবা না, একটা লোক নড়বা না, সবাই মিলে চলো তওবা করি। করোনা দিয়ে আল্লাহ কেন এত বড় শাস্তি দিল রে ভাই? একটু হিসাব মিলাইবা না? আল্লাহ বোধহয় রাগ করে ফেলছে। চলো কুদরতি পাউডার ভিতরে আঞ্জা দিয়া ধরি, চোখের পানি দিয়ে ভিজাইয়া দেন। আল্লাহর কাছে চলো সবাই মিলে মাপ চেয়ে নেই, সবাই মিলে চলো তওবা করি। সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ,
আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনান, সবাই কোন আমিন। এখন দোয়া হবে। দোয়ার আগে আমরা এই মসজিদের জন্য আমরা এই দোয়ার আগে 2-1 মিনিট বিসমিল্লাহ বলে আমরা যে যা পারি 5,000, 10,000, 100, 200, 10, 20, 1000